রাখো, তোমার শেষ আবদারটা আমি রাখুন। তুমি চাইছিলা না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিব। তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হইব। তোমার ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তো। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটা দিবে। তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে, এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার পোলাডারে নিয়ে যাবেন, আপনার মায়াডারে নিয়ে যাবেন না? আম্মা, আম্মা আপনি আমার মাফ করে দেন আম্মা। আব্বা আব্বা, আমি এত বড় একটা ভুল করলাম। আমি কিছু মানুষের প্ররোচনায় আমার সৎ স্বামীটারে আমি এত ভুল বুঝলাম, ভুল অপবাদ দিলাম। আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা, তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমরা খুবই খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল, আসো।